হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফটোশপের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ফটোশপের বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক ভিডিও আমি এই পুতুলটি ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে আসছি। তো আজকে আমি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভের নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা প্রথমে এই যে দেখুন এখানে যে টুলটা রয়েছে, এই টুলটা দিয়ে এই যে কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো প্রথমে এখানে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটার নাম, এই পিকচারের এখানে এই লেয়ারের তালাটা আমরা খুলে দেব। তো এখানে ডাবল ক্লিক করব, করার পর এই যে তালাটা খুলে গিয়েছে। তারপর আমরা এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ছবিটা একটু জুম করে নেব আগে। তো এরকম জুম করার পর আমরা সুন্দর করে ছবিটার উপরে এরকমভাবে আমরা টেনে দেব। এরকমভাবে আমরা মার্ক করে দেব সম্পূর্ণ। আমি যেই পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি ঠিক সেই পর্যন্ত আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। এই যে দেখুন এরকমভাবে সিলেক্ট করে দেব। তো এরকমভাবে সিলেক্ট করার পর আপনারা দেখবেন যে যদি এই যে জিজিটা ছবির বাহিরে চলে আসে, তো কিবোর্ডের অল্টার চাপ দিলে এই যে মাউসের মাইনাস চিহ্নটা আসবে, তখন বাহির থেকে এইভাবে আপনারা দিবেন। তো এই পাশটাও আমি দেখব যে এই যে বাহিরে চলে আসছে। তো আমি কিবোর্ড থেকে এটা একটু আমি ছোট করে নিব। আবার এখান থেকে আমি প্লাস মাইনাস আমি চাপ দিলে বড় হবে ছোট হবে, এটা আমরা দেখব। তো এরকমভাবে আমরা সুন্দরভাবে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। তারপর এইখানে আমরা একটু বাহির করে নেব। এই যে ঘড়িটার উপরে চলে আসছে, এখানে প্লাস চিহ্নটা ক্লিক করে যখন এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এটা ক্লিক করে যখন আমি দেব, তখন দেখবেন যে এটা এরকমভাবে চলে আসছে। তো আমি ঘড়িটা সিলেক্ট করে নেব। তারপর স্পেস বাটন চেপে মাউস দিয়ে একটু নিচ দিকে চলে আসব। তারপর আমি একটু জুম ইন করে নেব। এখন আমি সম্পূর্ণ পিকচারটা আমি সিলেক্ট করে রেখেছি। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখুন রিফাইন ইডিজি। তো আজকে আমরা এই রিফাইন ইডিজির কাজটা আমরা দেখব। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করতে পেরেছি। তারপর আমরা এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি। এরকমভাবে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, এখানে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য এই যে এগুলো আপনারা সিলেক্ট করে দেখতে পারেন। এরকমভাবেও আপনারা নিতে পারেন। তো আমি যে কাজটা করব, আমি একটু উপর দিকে আমি যাব। আমি প্রথম থেকে এখানে আমি এই যে এটা যে রয়েছে, এটা আমরা একটু রেডিয়ান্সটা বাড়িয়ে দেব। তারপর আমি এটা কেটে দিয়ে আমি আবার এখানে ক্লিক করে আমি নতুন করে দেখাবো। তো এরকম আসার পর এই যে আমি যেটা করেছি, এই যে হোয়াইট কালারটা রেখেছি। তো হোয়াইট কালারটা রাখার পর আমি এখানে সিলেকশনে ক্লিক করব। সিলেকশনে ক্লিক করার পর আমরা এখানে এই যে দেখুন নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এই যে ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান যে না এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিবেন, সেটাও আপনি পারবেন। তো তার জন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে সলিড কালার, এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমি যে কালারটা আমি নিতে চাই, সেই কালারটা এখান থেকে আমরা দেখব। এরকমভাবে সিলেক্ট করে যেই কালারটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার নিয়ে দেখাচ্ছি। এই যে এই কালারটা, এটা সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই কালারটা আমি ঠিক মাঝখানের লেয়ারটাতে আমি মাউস দিয়ে টেনে নিয়ে আসবো। এই যে দেখুন, আপনি যদি চান যে না আমি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা মাউস দিয়ে এই যে কালারের উপর ডাবল ক্লিক করবেন, এরকম আসবে। আসার পর আবার আপনি আপনার পছন্দ মতো যে কালারটা আপনি দিতে চান, সেই কালারটা কিন্তু আপনি ইচ্ছা করলে দিতে পারেন। অথবা আপনি যদি এই যে পিকচারের সাবজেক্টের কালারটা নিতে চান, সেটাও নিতে পারবেন। তো এখানে সিলেক্ট করার পর আপনি মাউসটা যখন পিকচারের উপরে নিয়ে আসবেন, আমি এই যে গেঞ্জির কালারটা টি শার্ট, এটার উপরে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন এই গেঞ্জির কালারটা কিন্তু চলে আসছে। যদি আমি হোয়াইট কালারটা দিই, যে হোয়াইট কালার চলে আসছে। এই যে দেখুন আপনি এখানে যে কালারটা আপনি সিলেক্ট করবেন, সেই কালারটাই কিন্তু চলে আসবে। তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এই পিকচারটা এই যে এখানে এই যে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে সিলেক্ট করব প্রথম লেয়ারটা। তারপর প্রথমে কিবোর্ডে কন্ট্রোলের চাপ দিব, তারপর মাউস দিয়ে এটা সিলেক্ট করব।
তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তিনটা সিলেক্ট করার পর আমি মাউস দিই, রাইট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আমরা এই যে দেখুন, এখানে যে লেখাটা দেখাচ্ছে সেটা হচ্ছে মার্জিন লেয়ার। তো এই মার্জ লেয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে সব কয়টা লেয়ার কিন্তু এক হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে আমি ইচ্ছা করলে সেভ করে নিতে পারি। এই যে সেভ পেজে অথবা সেভে আমি ক্লিক করে এখানে জেপিজি ফরম্যাটে যদি আমি সেভ করতে চাই, আমি একটি নাম দিয়ে আমি সেভ করে নেব। ধরুন আমি এখানে একটি নাম্বার দিয়ে সেভ করে নিলাম। এই যে দেখুন আমি সেভ করে নিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যারা পুতুল টিচ ইউটিউব চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখছেন, ফেসবুকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।